آمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে জোরে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া জোরে জোরে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে তাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরা দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। এত লাভের জিনিস এরপরে আমরা পড়তে রাজি তাই কি প্রণতা করি। এই যে এত মানুষ দুরূদ শরীফে আমরা উচ্ছ্বাসে পড়ি কি গণ ভালো লাগবে না? দুরূদ শরীফটা কার? আমার দয়াল নবীজির। সুবহানাল্লাহ বলেন। দরদ পর সালাম জানাই সোনার মাদিনায় বলেন দরদ পর সালাম জানাই সোনার মাদিনায় যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন বলে উম্মতি, যেথায় আমার
কান্দিতেছেন বলে উম্মতি সব জগম্বুজের ছায়ায়। ঠিক না বলেন? পড়লে দরদ তাজিমে খুশি হয় নবী দনে, পড়লে দরদ তাজিমে খুশি হয় নবী দনে, সুপারিশ করিবেন শেষ বেলায় দরদ পড় সালাম জানাই সোনার মাদি। আমার বন্ধুরা, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহব্বত নিয়ে যদি আমরা দুরূদ শরীফ পড়ি রে, এই দুরূদ শরীফ আমার নবী শুনতে পান কিনা? কঠিন হাসরের দিনে কি করবেন? আমার দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য তাজিমের সাথে মহব্বতের সাথে আমার দয়াল নবী দুরূদ পড়তে হবে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই গো, নবীজির পথে চলে ভাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই গো, নবীজির পথে চলে ভাই। নবীজি বিনে রোজ হাসরে, রাসূল বিনে রোজ হাসরে, তোমার আমার ও পাই না ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কিসমত যাতে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, জবান কোলে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কর গো, আজকের জিকির কবুল কর গো, ও আমার নূর নবীর খাতিরে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ
পাগল মন এক পাওয়ার বাপ লেনা রে তোর হইবে রে মরওয়ান মারহাবা আল্লাহ পাগল মন এক পাওয়ার বাপ লেনা রে তোর হইবে রে মরওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না এক যৌবন পাগল মন এক পাওয়ার বাপ লেনা রে তোর হইবে রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পূর্ব হাতরাপাড়া রহমানিয়া আমিরিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত 25তম বাৎসরিক ইসলামের সওয়াব দর মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব কেবলা হযরত মাওলানা আমিরউদ্দিন পীর সাহেব গদিশের পীর ঐতিহাসিক ময়সাইকান্দি দরবার শরীফ মিঠামইন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমদ সাহেব সিলেট। প্রধান বক্তা যিনি আজকের মাহফিলের হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের আজকে সভাপতি পীর সাহেব কেবলা হুজুরের জামাতা, কামিল ত্রিপল টাইটেল তাফসির হাদিস ফিকা প্রতিষ্ঠিত সদস্য হেরার আলো দাখিল মাদ্রাসা গাজীপুর ঢাকা, উনি উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে যিনি আগমন করেছেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব মুফাসসির কোরআন মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি সাহেব, ধর্মীয় আলোচক, বিটিভি, মাই টিভি, এস টিভি, বিজয় টিভি প্রধান খলিফা চকমতি দরবার শরীফ, দিগার উলামায়ে কেরাম, আজকে যিনি এই মাহফিলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমার একান্ত মহব্বতের লোক হযরত মাওলানা আনিসুর রহমান আনিস সাহেব, চংশুলাকিয়া, কিশোরগঞ্জ। মঞ্চে উপবিষ্ট আছেন আমার মুরব্বী আজম, আমার সমবয়স্ক ভাই বন্ধুরা, যুবক বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা এবং ছোট ছোট সোনামণিরা, আমি জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঠিক কিনা? আমরা যে আজকে মাহফিলে আসলাম, বাৎসরিক মাহফিল, এই মাহফিলটা হইল 25তম, অর্থাৎ 25 বছর যাবৎ এই মাহফিলটা চলছে, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? এই মাহফিলে আমরা কেন আসি? মাহফিলে আসার কি উদ্দেশ্য বা আসলে কি লাভ? আল্লাহ রাসূল ফরমান, যেখানে কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়, আল্লাহ জিকির করা হয়, নবীর দুরূদ মিলাদ কিয়াম শরীফ পড়া হয়, ওই জায়গাটা কিসের বাগান? বেহেশতের বাগান। আপনারা শুনছেন না মনে হয় কোনোদিন? কিসের বাগান? বেহেশতের বাগান। তাহলে আমরা কোথায় বসেছি? বেহেশতের বাগানে। জুড়ে বলেন, বেহেশতের বাগানে বসেছে কিনা? আমরা বলি আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে একটা পরিধি আছে না? এই সন্ধ্যার আগে কিন্তু এই জায়গাটা বেহেশতের বাগান ছিল না। কি কোন ছিল? যখন থেকে কোরআন হাদিস আলোচনা চলছে, জিকির আজকার চলছে, তখন এটা বেহেশতের বাগান। এই যে সামিয়ানা নিস্ট পর্যন্ত যে বেষ্টনীটা আছে, এই বেষ্টনীটা হইল বেহেশতের বাগান।
এই বেহেশতের বাগানে বেহেশতের আসবে, ঠিক কিনা বলেন? এখন যদি মনে করি যে মাইকটা খুব ভালো, আমি দূরে থেকে শুনতে পারি, দূরে বসে শুনবো, কি কোন শোনা যাবে? দূরে বসে শুনলে শোনা যাবে, কিন্তু বেহেশতের বাগানে যে আপনি আসলেন এইটা আর হইল না। আমি আশা করি আমার যে সমস্ত ভাই বন্ধুরা ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। আমি বেশি সময় নেব না, ওলামায়ে কেরাম অনেক, শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। এই আজকে দরবার শরীফের পিসাব কেবল আমার মোহাম্মদ একান্ত বন্ধু মানুষ, হ্যাঁ, ওনারা কি আমরা এসেছি, আর সবসময় আমরা আসি ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি যে পবিত্র কালাম পাক থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাদেরকে বলেন? আল্লাহ ঈমানদারদেরকে বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোনো বেঈমানকে বলে নাই, আল্লাহ কোনো মুশরিককে বলে নাই, আল্লাহ কোনো মুনাফিককে বলে নাই, কোনো বেদিনদেরকে বলে নাই। আল্লাহ কাকে বলেছেন? ঈমানদারকে বলেছেন, সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হইলে মুসলমান হওয়া কি কোন যায়? ঈমানদার হইলে মুসলমান হওয়া যায়? যদি হয়তো তা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, এবং মুসলমান না হইয়া মরো না। তাহলে ঈমানদার তো হয়েছি, মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে রইল। সুবহানাল্লাহ বলেন না? যে একজন মুসলমান আর একজন মুসলমানের হাত এবং জবান থেকে, অর্থাৎ তার কথার দ্বারায়, তার হাতের দ্বারায়, তার ব্যবহারের দ্বারায় যেন একটা মুসলমান কষ্ট না পায়। তাহলে এইটাই হলো কি প্রকৃত মুসলমান। কারণ মুসলমান কোনোদিন একটা মুসলমানকে কষ্ট দিতে পারে না। এক মুসলমান আরেকজনকে মারপিট করতে পারে না। পারে? যে বল পারে কি? পারে না। সুতরাং মুসলমান হইতে হলে আমার নবীকে মানতে হবে, ঠিক কিনা বলেন? সবাই আমরা মানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা সকল জাতি আমরা বলি, বলি কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত কি আমরা ঈমানদার হতে পারবো? ঈমানদার হতে পারবো না। সকল ধর্ম অনুসারে বলে যে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা কি একজন আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আমাদের কি ঈমান। সৃষ্টিকর্তাকে মানলে গেলে হবে না, সৃষ্টিকর্তার বন্ধুকে মানতে হবে, হবে কিনা? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। সুবহানাল্লাহ বলেন। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর মোহাম্মত পেতে চাও, আল্লাহ ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে কি করো? আমি নবীর অনুসরণ করো। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং ক্ষমা করে দিবেন কে? যুনুবাকুম, তোমাদের গুনাহগারের সমূহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াময় মেহেরবান। আল্লাহ চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ দীর্ঘায়িত করব না, আমাকে সংকেত দেওয়া হয়েছে, আমি এই 2-4-10 মিনিটের ভিতরে যা কিছু বলেছি যদি বলবে তো হয়ে থেকে ক্ষমা করবেন। আমি সহ আমরা সবাই যেন কোরআন এবং হাদিস মোতাবেক আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ রাসূলের মুহাব্বত করতে পারি এবং ওলিদের সংস্পর্শে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমরা বলি আমিন, জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।